হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। পুতুল সুকান্ত চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছ কাপড়গুলোকে নিয়ে আমি চলে এসেছি বাথরুমে। এখানে ভিজিয়ে দিচ্ছি, কারণ কাজের দিদি আসবে, এসে এগুলো কেচে ফেলবে। আর এদিকে ওই জন্য আমি ভিজিয়ে ভালো করে লোকরে ভালো করে ঘষে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ ভিজিয়ে খানিকক্ষণ রাখলে ময়লাগুলো উঠে পড়ে। আর এখানে দেখো আমি সব পুজোতে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সব এক গাদা জড়ো হয়েছিল। বুঝতেই পারছো এতদিন ধরে এখানে ওখানে পুজোতে সব ঘুরেছি, সব কিছু জমা ছিল। সেই জামাগুলো একটা একটা করে একসঙ্গে তো সবগুলো দেওয়া যায় না, এখনও কাজ চারটি আছে। তো কিছুটা জামা এখানে ভিজিয়ে ফেলেছি। তাই এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে ফাইনালি আমার ভিজানো হয়ে গেছে, এগুলো আমি ভরে এক সাইডে রেখে দিলাম। আর এখানে ফাইনালি চলে এলাম বিছানাপত্রগুলো গোটাতে, কারণ ঘুমিয়েছি। আর নিচেতে তোমাদেরকে বলি, কারণ এটা নিচেতে আমি আমি ওর বাবা ঘুমাই, আর মেয়ে দুটো ছাটে ঘুমায়, কারণ এই ঘরটা এসি তো, তাই এই ঘরে নিচে ওপর করে আমরা একসঙ্গে একটা ঘরেই ঘুমাই। আর ওই ঘরে ঘুমাই না, ওই ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে। তো এখানে দেখো বিছানাপত্রগুলো গুটিয়ে নিলাম, এক এক করে বিছানাগুলো রেখেও দিয়ে আসছে। আর এখানে দেখো সোনু ঘুমাচ্ছে, ওর ঘুম এখনও ভাঙে নাই। তা এইগুলোকে আমি গুছিয়ে নিই, তারপরে ওকে লাস্টে ওকে ঘুম থেকে উঠিয়ে নেব। আর এখানে দেখো আলমারিগুলো পরিষ্কার করে এখানটা দেখো সব মুছে নিচ্ছে। আমি রোজই আলমারি কাঁচ টাচ সব মুছে নিই। এখানে খাটগুলো সব মুছে নিচ্ছি। আর এদিকে চলে এলাম বক্সের ওপরটাও এখানে সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যাতে আমার রোজই এটা অভ্যস্ত যে আমি মুছে নিই খাটমাটগুলো রোজকার রোজ। আর এখানে দেখো সোনুকে উঠাতে চলে এলাম। আর এরা দুজনে দেখো ফোন নিয়ে কী করছে। আর এখানে সোনুকে দেখো আদর করছি, আর ওকে উঠানোর চেষ্টা করছি, কারণ ও উঠতে চায় না। ওকে ওই একটাই, ও রাত করে ঘুমাবে আর বেলাতে উঠবে। আর এখানে দেখো কত কাণ্ড ওকে নিয়ে করছি, কেমন লাগছে দেখো চিমড়ে মেয়েটা। ওকে কত কাণ্ড করছি, ওর কিছুতেই ঘুম ভাঙে। মনে থেকে নিয়ে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিকে আমি এই ঘরে বিছানাটা ঝেড়ে নিই। তাই এই ঘরে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ না ঘুমিয়ে থাকলে না বিছানা ঝাড়তে পারবো না পরিষ্কার করতে পারবো। তাই এখানে দেখো আমি বিছানাপত্রগুলো একটু ঠিক করে নিচ্ছি, ঝেড়ে টান টান করে পরিষ্কার করে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে বিছানাটা টান টান করে না পাতলে না কেমন একটা লাগে দেখতে। দেখো এবারে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো বালিশগুলো আমি সেট করে নিচ্ছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর একটু বিছানাপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না পারা হয় না, আমার তো মোটেও ভালো লাগে না। আর এখানে দেখো এই তো দেখো ফাইনালি বিছানাটা কত সুন্দর লাগছে। আর এখানে পাঁচ বালিশটা এক সাইডে রেখে দিলাম। এইবারে আমি ঘর ঝাড় দিতে চলে এলাম, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে নিলাম, এবার এক এক করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এইদিকে এই পাশটাও ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। দেখো এবার এই ঘরটা এখনো সম্পূর্ণ হয়নি, এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তা এইবারে আজকে আমি আমার কাজে তোমাদের কাছকে আমি ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে এসেছি, কারণ আমি সকাল থেকে কি করি না করি তোমাদের কাছকে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি ফাইনালি বারান্দাটাও ঝাড় দিয়ে ফেলেছি, ঝাড় দিচ্ছি। এরপর আমি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি। মুছে নিচ্ছি, দেখো ভালো করে পরিষ্কার করে সব মুছে নিচ্ছি। ঘরটা আমার সব ফাইনালি গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে মুছেও নিয়েছে, এই ঘরটা মোছাও হয়ে গেল। এবারে দেখো বারান্দাতে চলে এসেছি, ওই ঘরগুলো মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। তাই তোমাদেরকে বলি আমি আজকে সকাল থেকে তোমাদেরকে কি কাজ করলাম না করলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম, আমি কি করি না করি। এবার দুপুর এরপরে যে ব্লগটা আসবে ওটা দুপুর থেকে কী করছি না করছি সেটা দেখো, কারণ সবই তো একটা জায়গায় দেখানো যায় না, একটা ব্লগটা বড় হয়ে যাবে। আর এখানে দেখো ফাইনালি চলে এলাম আমার সকালের একটা বাকরখানি, মানে একটা এক ধরনের বিস্কুট আর চা ভিজিয়ে আমি খেয়ে নিচ্ছি। ঘরটা মোছার পর আমি ভাবলাম ব্রাশ টাশ করে একটু চা বিস্কুট খেয়ে নিই। তো এটা এক ধরনের বিস্কুটই চা দিয়ে ভিজিয়ে খাই। তা আমি এদিকে খেয়ে নিচ্ছি বিস্কুট চা করে একটু। তারপরে দেখতেই থাকো, তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করতেই তো আছি। আজকে থাকবো সাথে তোমাদের, আর তোমরাও আমার সাথে থাকো, দেখো কি করি না করি। আর এখানে দেখো চাটা ইয়েটা খাওয়ার পর একটু মনে হলো ঠান্ডা জল খাই, গলাটা শুকিয়ে গেছে কাজ করতে করতে। তো এখানে একটু ঠান্ডা জলও খেয়ে নিলাম, ফ্রিজের ওপরটা একটুখানি এখানটা কী হয়েছিল। তারপরে চলে এলাম এখানে জল খাবার নিয়ে। তোমরা যেন ভেবো না যে আমি এই মাত্র চা বিস্কুট খাওয়ার পর তারপরে আর ম্যাগি কী করে খাচ্ছি, কারণ এটা অনেকক্ষণ বাদই শ্যুটটা করেছি। কিছু কাজ ছিল ওইদিকে, হয়তো কিছু করছিলাম আমি, তো অনেক বাদই শ্যুটটা করার পর এখানে জল খাবার নিয়ে চলে এলাম। ভাবলাম আজকে মুড়ি টুড়ি খেতে ভালো লাগছে না, আমি মনে তাহলে একটু ম্যাগি বানিয়ে নিই। তো এখানে দেখো তিনজনের জন্য ম্যাগিটা বেড়েও নিয়েছে। আর এখানে দেখো আমরা তিনজনে খেতেও বসে যাবো। আর এখানে দেখো সোনু আছে, আর আমি ইস্ত্রি করছিলাম, ইস্ত্রি করতে করতে আমি ম্যাগিটা খেয়ে নিলাম। আর এখানে দেখো সোনু খেয়ে নিল। এরপর আমি চলে এলাম ইস্ত্রি করতে। ইস্ত্রি মানে পুজোতে এত জামা কাপড় পরেছি মানে বলার নেই, কত জায়গায় গিয়েছি। ওইদিকে গেছি কাশীপুর থেকে এসেছি, কাশীপুরে যাওয়ার সেই জামা কাপড়, তারপরে এবার ঘুরে এসেছি, এসে আবার পুজোতে গেছি আমাদের 3 দিন ওইখানকার জামা প্যান্ট। তারপর তার আগে একবার জন্মদিনে গিয়েছিলাম,
সে তার জামা প্যান্ট সব ইস্ত্রি করা হয়নি, সব জড়ো করে রাখা ছিল। ভাবলাম কিছু ইস্ত্রিটা কিছু করে দিলে হালকা হয়ে যাবে, তাই সবটা একদিনে হয়তো পারি নাই, কিছুটাই করছি। অল্প অল্প করে করলে কি কিছুটা নিজেদের হালকা, আবার তো কোথায় গেলে তো আবার জামা প্যান্ট যেতে তো নিত্যই যাওয়া হচ্ছে, তার জন্য জামা প্যান্টগুলো না ইস্ত্রি করলে হালকাও তো হবে না। সব কেচে জড়ো করে রাখা আছে, কেমন লাগছে। যতক্ষণ না ইস্ত্রি করবো ততক্ষণ ঘুম আসবে না। যাই হোক, এখানে কিছুটা ইস্ত্রিটা করেও এগিয়ে নিচ্ছি, ইস্ত্রিগুলো করে ফেলছি, দেখতে থাকো তোমরা। তারপরে এখানে চলে এলাম, দেখো বাসনগুলো ছিল কটা, বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে টেজে নিয়ে বাসনগুলো কটা ছিল খাওয়া, মানে জল খাবারগুলো খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো একটু জড়ো হয়েছিল। কারণ দেখতেই পেলে এইদিকে আমি ইস্ত্রি করতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, একটু টাইম লাগলো ইস্ত্রি করতে। ওইগুলো সেরে টেরে দিয়ে এইদিকে এসে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নেবো। এখানে দেখো সব মুছে মেজে সব তুলে দিলাম, এইখানটাও মুছে নিলাম, গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলাম। ওইদিকে মনা এখানে চা হয়েছিল, এটা ঢাকা দিয়ে রেখে দিল মনা। আর এইদিকে মনাকে বললাম যে এখানে মালপোয়া করবো, মালপোয়ার ওইগুলো তুই রেডি কর, আমি ততক্ষণ এইগুলো সব সেরে নিই। তারপর দেখছি মালপোয়ার এগুলো রেডি করলাম, আমি এদিকে কেটে নিচ্ছি, আজকে মালপোয়া বানাবো। আর তোমাদেরকে বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।